হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে এনটিপিসি সিবিটি 1 এর ম্যাথ ক্লাস হচ্ছিল সামনে রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 47, যেখানে আমরা 22শে জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 46টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুকে জবস একাডেমি ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এবং পেজ জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, 6336 এবং এক্স এর লসাগু হচ্ছে 252। নিম্নলিখিত কোন বিকল্পটি এক্স এর মান হতে পারে না? তা দেখো, এলসিএম যদি 252 হয়ে থাকে, অর্থাৎ 63, 36 এবং এক্স তিনটি দ্বারাই বিভাজ্য হবে 252। তো আমাদের যদি দেখি যে এ বি সি ডি যে অপশানসগুলো রয়েছে, যে অপশানটা 252কে ভাগ যাবে না সেটাই আমাদের এক্স এর মান হতে পারে না। তাহলে দেখে নেবো যে 14কে 252 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 14 একে 14, এখানে থাকছে 11, 2 কেটে যাচ্ছে 18 দিয়ে, তাই তো? তাহলে আমি যদি 252কে 14 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাচ্ছি ভাগফল হচ্ছে 18। দেখো 14 দিয়ে ভাগফল যদি 18 হয়ে যায়, তাহলে 28 দিয়েও ভাগ চলে যাবে, তাহলে হয়ে যাবে 9, তাই না? আর 42 দিয়েও ভাগ চলে যাবে, 42 হচ্ছে 6 দিয়ে চলে যাবে। দেখো 42 6 হচ্ছে 240, 40 6 240, আর 6 দিয়ে 12, অর্থাৎ 252। আর কি রয়েছে? আর এখানে রয়েছে 56। দেখো 28 দিয়ে যদি 9 ভাগফল আসে, তাহলে 56 দিয়ে আসবে কত? 4.5 ভাগশেষ। তাহলে সেটা তো হয় না, আমাদের এলসিএম বা এইচসিএফে কি করি? পূর্ণ সংখ্যাতে আসতে হয়। তাহলে এখানে 56 দ্বারা বিভাজ্য নয় 252, অর্থাৎ এক্স এর ভ্যালু 56 হতে পারবে না। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এ একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি তখন সেই কাজটি সম্পূর্ণ করতে সময় নেয় 30 দিন। এ এবং বি একসঙ্গে কাজ করলে তারা কতদিন কাজটি সম্পূর্ণ করবে? কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? 8 দিন, 4 দিন, 12 দিন নাকি 6 দিন? সিম্পল ম্যাথ, যদি আমরা জানি যে এটাকে যদি এক্স ধরো আর এটাকে যদি ওয়াই ধরো, তাহলে এ আর বি একসাথে কাজ করলে ফর্মুলা হয় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 30 × 20 বাই 30 + 20, আমি একবারে 50 করে দিচ্ছি। 0 0 কেটে দাও, 5 4 20 হয়ে যাবে, তাহলে 4 3 12 দিন। অতএব এ আর বি একসাথে সময় লাগবে 12 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, 50-এর থেকে কম কতগুলি মৌলিক সংখ্যা আছে, বা প্রাইম নাম্বার কতগুলি রয়েছে আপ টু 50 পর্যন্ত। তাহলে 1 থেকে যদি শুরু করি আমরা, তাহলে 2 পাচ্ছি, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, তারপর হচ্ছে 37 নাকি, 37, 41, 43, 47। আর কিছু বাদ গেল? দেখে নি গুনে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা বাদ যায়নি, 15টাই হবে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 1 - tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a এর মান কত হবে? তো এখানে কি করব আমি? tan স্কোয়ার এটা, দেখো আমি একদম খুব বেসিক ভাবে বোঝাচ্ছি, কারণ এর শর্টকাট আমি বলতে চাই না তোমাদেরকে। তো এখান থেকে আমরা কি করতে পারি, 1 - tan স্কোয়ার a এটাকে আমি লিখতে পারি এইভাবে, 1 - tan থিটা যেটা রয়েছে, tan থিটা = sin থিটা বাই cos থিটা। তাহলে সেটার আমি লিখতে পারি যে sin a বাই cos a। তার স্কোয়ার হবে, সেই স্কোয়ারটাকে আমি একবারে করে দিচ্ছি, sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, একবারে করে দিলাম, ঠিক আছে? আর নিচেতে ঠিক অনুরূপভাবে ওইটাই চলে আসবে, sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a। ঠিক আছে, এবার ওপরের বিয়োগটা যদি করো, তাহলে পাচ্ছ cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a হোল ডিভাইডেড বাই, এদিকে যোগটা যদি আমরা করি, তাহলে পাচ্ছি cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a। এখানে এই cos স্কোয়ার a কেটে যাবে, পড়ে থাকছে এটা cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a, এর ভ্যালু আমরা জানি হচ্ছে 1, অর্থাৎ নিচেতে চলে আসছে 1। আর ওপরে cos স্কোয়ার a মাইনাস বা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এটা অর্থাৎ cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা এর ভ্যালু হয় cos 2 থিটা। ঠিক আছে, এই ফর্মুলা, এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়। তো ওপরে সেটাই আমি পাচ্ছি, সেখান থেকে আমি লিখতে পারি cos 2a। ওকে, তাহলে নিচে তো 1 থাকা না থাকার সমান, আমাদের অ্যান্সার চলে আসবে cos 2a, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। পরবর্তী, 5/16 এবং তার অনন্যকের মধ্যে ধনাত্মক পার্থক্য কত? এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো ধনাত্মক পার্থক্য, অর্থাৎ আমাদের যেন উত্তরটা পজিটিভে আসে। পজিটিভে আসতে গেলে আমাকে কি করতে হয়? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয়, তাই না?
তাহলে এখানে 5/16 এর অনন্যক কত হবে? এর অনন্যক হবে 16/5। এবার দেখো বড় কোনটা, অবশ্যই এটা বড় হবে, কারণ উপরে লব বড় হর ছোট রয়েছে। তাহলে এবার এটা থেকে আমাকে বিয়োগ করতে হবে 16/5 থেকে 5/16 আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এলসিএম চলে আসবে 80, 16 হচ্ছে 256 মাইনাস 5 5 25, 256 থেকে 25 যদি বিয়োগ করে দাও তাহলে কত পাচ্ছ? 13132/80, 80 2 হচ্ছে 160, 71/80। তা 2 পূর্ণ 71/80, অপশন নাম্বার ডি তে চলে আসছে সঠিক উত্তর। পরবর্তী কি বলেছে? 160-এর 20% প্লাস 50-এর 10% সমান এক্স মাইনাস 1 হয়, তাহলে এক্স এর মান কত হবে? অর্থাৎ 160-এর 20% কত? 160-এর 20% যদি বার করে নাও, 16 2 হচ্ছে 32, তাহলে 32 প্লাস 50-এর 10% হচ্ছে 5 সমান হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 সমান হচ্ছে যোগ করলে 37, আর এই একটা ওইদিকে চলে গেলে হয়ে যাবে এক্স সমান 38। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2 ইকুয়াল টু a প্লাস b √10 হলে নিম্নলিখিত কোনটি সঠিক? অর্থাৎ a এবং b এর মান আমাকে বার করতে হবে। তো প্রথমে বাম পক্ষ যেটা রয়েছে দেখো, সেটা আছে √5 প্লাস √2 বাই √5 মাইনাস √2। এটা করণীয় নিরসন করার জন্য √5 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে আমাকে, √5 প্লাস √2। তাহলে সেটা দিয়ে যদি গুণ করি অটোমেটিক্যালি ওপরেরটা আমার স্কোয়ার চলে আসবে, তাই না? তাহলে সমান আমি যদি এখানে ফর্মুলা ফেলে দিই একদম, তাহলে এটা আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, আর উপরে এটা আসবে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে, যেখান থেকে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে 10 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2, নিচেতে চলে আসছে a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √5 a স্কোয়ার মানে হচ্ছে 5, আর √2 a স্কোয়ার মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 7 প্লাস 2 √10/3। এটা সমান হচ্ছে a প্লাস বি √10। এবার যদি 3 দিয়ে তুমি এই ডান পক্ষকে গুণ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 3a প্লাস 3b √10। ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি 3a কে তুমি 7 এর সাথে কম্পেয়ার করো, আর 3b কে যদি √2 এর সাথে কম্পেয়ার করো, তাহলে আমি কি পাচ্ছি? 3a সমান হচ্ছে 7, a হচ্ছে 7/3, আর 3b সমান হচ্ছে 2, b হচ্ছে 2/3। তাহলে a আর b এর মান কত পাচ্ছি আমি? 7/3 and 2/3, 7/3 and 2/3 কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। পরবর্তী √1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ এর মান কত? ওকে, তো এখানে যদি এই বর্গটাই তুমি করো তাহলে আমি পেয়ে যাচ্ছি, এখানে দেখো এখানে কি করব আমি? এটাকেও 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করব, উভয়কে, ওপরকে এবং নিচেকে 1 প্লাস সাইন এ দিয়ে। তাহলে ওপরে ঠিক ওই করণীয় নিরসন যেমন আমরা করি আর কি, সেরকম। তাহলে আমি কি করতে আসছে এখান থেকে চলে আসবে দেখো √1 প্লাস সাইন স্কোয়ার, সরি সাইন এ এর হোল স্কোয়ার, এই স্কোয়ারটা হবে না, ডিভাইডেড বাই এখানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, বা 1 স্কোয়ারটাকে 1ও রাখতে পারি আমরা। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে কস এ, বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস থিটা, সেটা আমরা জানি প্রত্যেকে, কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমি এটাকে লিখি তাহলে আমি পেয়ে যাচ্ছি ওপরে যে √1 প্লাস সাইন এ এর হোল স্কোয়ার বাই কস স্কোয়ার এ। এবার যদি বর্গমূল করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস সাইন এ বাই কস এ, বর্গমূল করার পর। এবার এটাকে যদি আমি ভেঙে নিই এইভাবে, 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ। এবার 1 বাই কস এ ইকুয়াল টু হচ্ছে সেক থিটা, মানে 1 বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা মানে সেক এ, আর সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে ট্যান এ। তাহলে আমাদের কি এলো? সেক এ প্লাস ট্যান এ, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটা হয়ে যাচ্ছে সঠিক আনসার। পরবর্তী এ এবং বি একটি কাজ একসঙ্গে করলে কাজটি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। বি সেই একই কাজটি একা করলে সম্পূর্ণ করতে সময় নেয় 60 দিন। তাহলে এ এর একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে? অর্থাৎ কি বলে দিয়েছে যে এ প্লাস বি এরা করলে কাজটি করছে 20 দিনে, অন্যদিকে বি যদি সেই কাজটি একা করতে সময় নিচ্ছে 60 দিন। আচ্ছা 60 দিন, তাহলে এদের এলসিএম করবো, 60ই পাবো। সেখান থেকে পাবো যে এ প্লাস বি যদি 3 ইউনিট করে তাহলে বি একা করছে 1 ইউনিট, অতএব এ কত করছে? এ করছে 3 - 1 সমান হচ্ছে 2 ইউনিট। তাহলে এ যদি 2 ইউনিট করে তাহলে সম্পূর্ণ কাজ 60 ইউনিট করতে সময় কত লাগবে বা টাইম লাগবে? 60/2
সমান 30 ডেজ বা 30 দিন। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি ত্রিভুজের যদি বাহুগুলি 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ওকে, তো এখানে তোমরা সেই √s × s - a যে ফর্মুলা ছিল আর কি বিষমবাহু ত্রিভুজের, সেই রকম করতে চাইলে করতে পারো, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। পরীক্ষায় সাধারণত ওই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে, সেরকম অঙ্ক দেয় না। তো এখানে যদি আমাকে লক্ষ্য করো, দেখতে পাবে বাহুগুলো হচ্ছে কত কত, 5, 4 আর 3। আমরা সেই পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম না, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এবং সেখান থেকে আমরা ট্রিপলেট বলে একটা সম্পর্ক জানি। এবং সেখানে আমরা দেখতে পাবো এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 4, 3 আর 5 ট্রিপলেট। সেটা যদি হয়, 4 যদি লম্ব হয়, 3 যদি ভূমি হয়, তাহলে 5 অতিভুজ হবে। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা দেখে জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতাটাই লম্ব এখানে, তাহলে ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 দিয়ে কেটে যাচ্ছে 2, মানে হচ্ছে 6 সেমি স্কোয়ার। ক্লিয়ার? অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি a:b সমান 5:3 এবং b:c সমান 3:7 হয় তাহলে a:c এর মান কত হবে? অর্থাৎ a/b সমান 5/3 আর b/c সমান 3/7। আমরা কি করব? গুণ করে দেব। তাহলে কি হবে দেখো, b কেটে যাবে, আর এখানে কি হবে, 3 3 কেটে যাবে, পড়ে থাকবে কি 5/7, পড়ে থাকবে এখানে a/c সমান। তাহলে a/c সমান বা a:c হচ্ছে 5:7 বা 5/7, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। পরবর্তী, একটি কাজ সম্পূর্ণ করতে এ ও বি 24 দিন, বি ও সি 12 দিন এবং এ, বি ও সি 6 দিন সময় নেন, তাহলে এ এবং সি কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? ক্লিয়ার? যে এ প্লাস বি কাজটি করছে 24 দিনে, আর বি প্লাস সি সেই কাজটিকেই করতে পারে 12 দিনে। অন্যদিকে যখন তিনজন একসাথে করছে এ প্লাস বি প্লাস সি, তখন সেই কাজটি 6 দিনে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যদি এলসিএম করি, পেয়ে যাচ্ছি 24, সেখান থেকে পাচ্ছি এরা করছে 1 ইউনিট, এ করছে 2 ইউনিট, এ করছে 4 ইউনিট। আমাকে চেয়েছে এ এবং সি, তাহলে এ আর সি এর মান আমাকে ফার্স্টে বার করতে হবে কত কাজ করছে। দেখো, এ বি সি থেকে যদি বি সি বাদ দিয়ে দিই তাহলে আমি এ পেয়ে যাব, অর্থাৎ এ কাজ করছে এদিকে 4 ইউনিট থেকে 2 ইউনিট বাদ, মানে হচ্ছে 2 ইউনিট। আবার এ বি সি থেকে যদি এ বি বাদ দিয়ে দিই সি পেয়ে যাব, তাহলে সি করছে 4 - 1 সমান 3 ইউনিট। ঠিক? তাহলে এ প্লাস সি মোট কত করছে, 2 + 3 সমান 5 ইউনিট। তাহলে এ প্লাস বি সি যদি 5 ইউনিট কাজ করে থাকে, তাহলে 24 ইউনিট কাজ মোট করতে সময় লাগবে 24/5 দিন। অপশন নাম্বার এ তে সেভাবে রেখে দিয়েছে, বা 4.8 ডেজ যদি এখানে অপশন ওই রকম দশমিকে থাকতো। পরবর্তী, মান নির্ণয় করো 5 + 5 × 2 / 5। তো এরকম যদি থেকে থাকে, এই যে এই ভাগটা তুমি দেখো আগে করতে পারছো না, তাহলে বদমাস রুলস ওয়াইজ আমরা ভাগ ফার্স্টে করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় অ্যান্সার গন্ডগোল হয়ে যায় বা আমরা করে ফেলি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করে নেবো, যে অনেক সময় এই ক্ষেত্রে না হোক, যে 5 + 5 গণিত এখানে 2/5 আছে, এটাকে এইভাবে লিখে নেবে, তাতে দেখবে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এবার 5 5 এভাবে কেটে দাও, পড়ে থাকছে 5 + 2 সমান 7 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি a + b সমান 5 এবং ab সমান 13 হয় তাহলে aq + bq এর মান কত হবে? ওকে, তো aq + bq এর ফর্মুলা কি? aq + bq এর ফর্মুলা হচ্ছে a + b × a² + b² - ab। দেখো, এখানে a² + b² এর ফর্মুলাটা আমি জানি না, তাই না? সেটা তুমি এখানে চাইলে বার করে নিতে পারো হোল স্কোয়ার করে। ক্লিয়ার? বা তুমি এই দিক থেকেও করে নিতে পারো, যেদিকে খুশি। অর্থাৎ এখানে তুমি হোল স্কোয়ার করে তুমি a² + b² এর মান বার করতে পারো, বা এখান থেকেও ওইটা না করে ডিরেক্টলি এইভাবেও করতে পারো। a + b, আর এখানে দেখো a² + 2ab + b², তাহলে আমি a + b হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে 2ab রেখেছি, এখানে -ab আছে, সেজন্য আমি -3ab দিয়ে দিলাম এখানে, তাই না? তাহলে এখান থেকে পাচ্ছি a + b × a + b এর হোল স্কোয়ার -3ab। তাহলে এখানে a + b মান বসিয়ে দাও, 5 গুণিত এখানে 5 এর স্কোয়ার -3 × 13, এখানেও করে নিতে পারো একবারে আর কি। 5 গুণিত 25 - 13, সরি 39।
তাহলে এখান থেকে 5 গণিত -14 বা -70 হয়ে যাবে আনসার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। চাইলে তুমি এখান থেকেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা বার করতে পারো। দেখো a প্লাস বি হোল স্কোয়ার করে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে 5 স্কোয়ার মানে 25। এখানে 2abটাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে -2ab হয়ে যাবে। তাহলে -2ab যদি বসিয়ে দাও এখানে -2 × 13, তাহলে কত বাদ যাচ্ছে এখানে 26, তাহলে -1 চলে আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে তুমি করতে পারো চাইলে। তাহলে এখানে -1 বসবে আর এখানে -13 বসবে, তাহলে দেখো -14 হয়ে যাবে, 5-এর সাথে গুণ করে আনসার চলে আসবে। এভাবেও করতে পারো। পরবর্তী রয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি 5 সেন্টিমিটার গণিত 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? অর্থাৎ 5 সেন্টিমিটার × 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 5×8 = 40 সেন্টিমিটার, সরি বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো যে তার 10 গুণ অর্থাৎ 400 বর্গ সেন্টিমিটার। যদি 400 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে? √400 মানে হচ্ছে 20। বাহু যদি 20 হয় পরিসীমা কত হবে? 4 গুণিত বাহু মানে হচ্ছে 80 সেন্টিমিটার। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী x = a cosec থিটা প্লাস b cot থিটা and y = b cosec থিটা প্লাস a cot থিটা, তাহলে x² - y² এর মান কত? x² - y² এর ভ্যালু কি? x + a + b × a - b, যে ফর্মুলা a² - b² সেই ফর্মুলাতেই বসিয়ে দেবো ডিরেক্টলি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি এখানে, যে না এখানে a + b × a - b বসাবো না, একদম স্কোয়ারটাই বসাবো, যে a cosec থিটা প্লাস b cot থিটা এর স্কোয়ার মাইনাস b cosec থিটা প্লাস a cot থিটা স্কোয়ার। ওকে, এখান থেকে একটু বড় জায়গা লাগবে, হোল স্কোয়ার ফর্মুলা বসাবো। তাহলে পেয়ে যাচ্ছি a² cosec স্কোয়ার থিটা প্লাস b² cot স্কোয়ার থিটা প্লাস 2 × a × b × cosec থিটা cot থিটা মাইনাস এখানে থাকছে a নয় b² cosec স্কোয়ার থিটা মাইনাস, যেহেতু বাইরে রয়েছে তাই চিহ্নগুলো আলাদা হয়ে যাবে, -b² হবে। তাহলে হয়ে যাবে a² cot স্কোয়ার থিটা আর এটাও চলে আসবে -2ab cosec a cot a। দেখো 2ab cosec a মাইনাস 2ab cosec a cot a প্লাস, এই দুটো কেটে যাবে এবং এখানে রয়েছে a cosec স্কোয়ার থিটা, এখানে রয়েছে b cosec স্কোয়ার থিটা। এই দুটো থেকে যদি cosec স্কোয়ার থিটাকে আমি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি a² - b²। অনুরূপভাবে b² cot স্কোয়ার থিটা আর এখানে -a² cot স্কোয়ার থিটা, এখান থেকে যদি আমি এটাকে কমন নিয়ে নিই cot স্কোয়ার থিটাকে, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাব আমি আর এখানে থাকছে তাই তো। ক্লিয়ার? এবার দেখো a² - b² এই দুটো কমন চলে আসবে, a² - b² ইন্টু cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এর ভ্যালু হচ্ছে 1, সেটা বসিয়ে দাও। তাহলে 1 × a² - b² = a² - b²। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক। পরবর্তী যদি a/b = 2:7 হয় তাহলে 3a + 2b = 5a - 2b এর ভ্যালু কত? a/b = 2:7 অর্থাৎ a/b = 2/7, তাহলে a for 2 and b for 7 ধরে বসিয়ে দাও। তাহলে 3 × a মানে 3 × 2, 2 × b মানে হচ্ছে 2 × 7, এখানেও তাই 2 আর 7 বসিয়ে দেবে। তাহলে 3 × 2 = 6 + 14 বাই 5 × 2 = 10 - 14, তাহলে এখান থেকে পাচ্ছ 20 বাই -4 -5 চলে আসছে আনসার। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যখন আপনি 14 সংখ্যাটির অঙ্কগুলির মধ্যে পারস্পরিক স্থানান্তর করবেন তখন সংখ্যাটি 27 বৃদ্ধি পাবে।
অন্য কতগুলি 2 অঙ্কের সংখ্যা 27 বৃদ্ধি পাবে যখন তাদের অঙ্কগুলি পরস্পর স্থানান্তরিত করা হবে? এখানে একটা মজার জিনিস তোমরা আজকে জানবে, যেটা হচ্ছে যে দেখবে আমাদের এই অঙ্ক অনেক করেছি, পরীক্ষাতে খুব বেশি না এসে থাকে, এমনি নর্মালি কিন্তু আমরা অনেক করেছি বা বেশ করেছি, যে এককের অঙ্ক এই, দশকের অঙ্ক এই, তাদের সেই সংখ্যা দুটি যদি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি এই হয়, তাই হয়, সেই হয়, সেরকম, বা এত বৃদ্ধি পায়, অত বৃদ্ধি পায়, এই ধরনের অঙ্ক তো আমরা বেশ করেছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, 27 বৃদ্ধি পেচ্ছে বলেছে 14কে যদি বাড়ায়, অর্থাৎ 14কে বাড়ালে উল্টে দিলে হয়ে যাচ্ছে 41, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 27। তো আর কতগুলো এরকম 2 অঙ্কের সংখ্যা আছে যাদের মধ্যেও যদি তাদেরকে একক দশক উল্টে দিই তাহলে ডিফারেন্স 87 হবে? তো সেটা মজার ব্যাপার হচ্ছে, এখানে একক আর দশকের মধ্যে যে ডিফারেন্স সেটা দেখো, 1 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3, এখানেও তাই থাকবে, স্বাভাবিকভাবেই থাকবে। তাহলে আমাদেরকে এবার 3 ডিফারেন্সওয়ালা যে কোনো 2 অঙ্কের সংখ্যা তুমি নিয়ে এসো, প্রত্যেকটাই তাকে যদি একক দশক উল্টে দাও তাদের ডিফারেন্স 87 হবে। অর্থাৎ তুমি যদি এখানে দেখো 1 আর 4 রয়েছে, এবার যদি আমি এখানে 2 আর 5 করি, একটা করতে পারি, দেখো 2 আর 5-এর বিপরীতে আসবে 52, সেটার দেখবে 27 ডিস্টেন্স। তারপর আমি 3 আর 6 করতে পারি, তার মাঝেও দেখতে পাবে 63 আসবে, যার এদের মধ্যেও 27 ডিস্টেন্স। তারপরে 4 আর 7 করতে পারি, সেখানেও আসবে 74। তারপরে আমি এখানে করতে পারি 5 আর 8, তাদের মধ্যে চলে আসছে এখানে 85, প্রত্যেকটার মধ্যে দেখতে পাবে 27 করে ডিফারেন্স রয়েছে। আর এখানে কি করতে পারি, 6, 9 করতে পারি, আর করতে পারবো না, 7 করলে 10 চলে যাচ্ছে, 3 অঙ্কের আর থাকছে না। তাহলে এখানে কি বলেছে, অন্য কতগুলি 2 অঙ্কের সংখ্যা রয়েছে এরকম, তাহলে 14টা তো এখানে বলে দিয়েছে, তাহলে অন্য আর কতগুলি রয়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, যাদেরকে যদি অঙ্কের স্থান পরিবর্তন ঘটাই তাহলে যেটা 27 বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ তে চলে আসবে সঠিক উত্তর। পরবর্তী, যদি cos a বাই সাইন 1 মাইনাস সাইন a প্লাস cos a বাই 1 প্লাস সাইন a সমান 4 হয় তাহলে এর মান কত হবে? এটাকে সিম্পল যোগ করে দাও, যোগ করলে কি করবে, নিচেতে পেয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a, বা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অ্যাকচুয়ালি। তো 1 মাইনাস সাইন স্কোয়ার a, একে যদি এটা দিয়ে ভাগ করো 1 প্লাস সাইন a থাকবে, তাকে cos a দিয়ে গুণ করলে পাচ্ছ cos a প্লাস cos a সাইন a, প্লাস এদিকে থাকছে মাইনাস দিয়ে গুণ হবে, 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ হবে, তাহলে পেয়ে যাচ্ছে এখানে cos a মাইনাস cos a সাইন a সমান 4। তাহলে এখানে এটা আর এটা কেটে যাবে, উপরে পড়ে থাকছে 2 cos a বাই এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos থিটা, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি cos a সমান 4। এখানে ঠিক আছে, এটা আমি পাচ্ছি। তাহলে এখান থেকে কি করছি দেখো, 2 দিয়ে যদি কাটি আমি, সরি নিচে তো 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান cos স্কোয়ার, দেখেছো তো 2 এর সাথে এটা কেটে দিতে পারি, 2 চলে আসবে, আর এখানে cos এর সাথে cos স্কোয়ার এ যদি কাটি তাহলে 1, আর নিচেতে একটা cos এ পড়ে থাকবে। তাহলে 1 বাই cos এর সমান যদি 2 হয় তাহলে cos এর সমান হয়ে যাচ্ছে 1 বাই 2, cos এর সমান যদি 1 বাই 2 হচ্ছে, বা cos থিটার সমান যদি হাফ হয়, আমরা জানি cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি জিনিস 200 দামে কিনে 350 দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? অর্থাৎ 200 টাকা কিনছে, 350 টাকায় বিক্রি করছে, লাভ কত করছে? 150 টাকা। কত টাকাতে? 200 টাকাতে লাভ করছে 150 টাকা, তাহলে 100 টাকায় করবে কত টাকা? স্বাভাবিকভাবে হাফ হয়ে গেছে, 75 হয়ে যাবে, 75%। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 84 এর 41 পূর্ণ 2/3 শতাংশ কত? 41 পূর্ণ 2/3 শতাংশ, যদি এটাকে আমরা পূর্ণটা ভাঙি তাহলে পাচ্ছি 41 3 123, 25 125 বাই 3, তাহলে 84 ইন্টু 125 বাই 3, আর নিচেতে 100 থাকবে, সেটাকে আবার 1/100 করতে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি কাটাকাটি করি, দেখো এখানে 25 দিয়ে 5, 25 দিয়ে এখানে 4, 4 দিয়ে বা 3 দিয়ে এটাকে কাটো 28, 4 দিয়ে এটাকে কেটে দাও 7, তাহলে 7 পাচ্ছে 35। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 40-এর 20% এর সঙ্গে একটি সংখ্যার 50% যোগ করলে যোগফল হয় 20, তাহলে সংখ্যাটি কি? 40-এ 20% কত? 40-এ 20% হচ্ছে 8, তাহলে 8-এর সাথে কারো 50% যোগ করলে হচ্ছে 20, তাহলে
20 থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে সেই সংখ্যাটার 50%, তাহলে সেটা হচ্ছে 12। তাহলে 12 যদি কোনো সংখ্যার 50% হয় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে তার ডবল অর্থাৎ 100%, মানে হয়ে যাচ্ছে 24। মুখে মুখে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট আবার একটা দিয়েছে, দেখো এই কটা বেস রয়েছে, 6টার মতো ছিল না, 5-6টার মতো হয়ে গেল। তো সাইন 1929 ডিগ্রি বাই কস 61 ডিগ্রি মাইনাস 4 ইন্টু কস স্কোয়ার 31 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 59 ডিগ্রি ইন প্লাস 1/√3 ইন্টু tan 27 ডিগ্রি সাইন 60 ডিগ্রি tan 63 ডিগ্রি। ক্লিয়ার? তো ওকে, আশা করছি দেখতে পাচ্ছ, প্রত্যেকে বুঝতে পারছো। তো এখানে আমরা কি করব, সাইন আর কসের ভ্যালু আমরা জানি রিভার্স হয়, অর্থাৎ সাইন 60 ডিগ্রি ভ্যালু যা কস 30 ডিগ্রি ভ্যালু তাই, সাইন 30 ডিগ্রি ভ্যালু যা কস 60 ডিগ্রি ভ্যালু তাই। তো এখানে সাইন 929 এর জায়গায় যদি আমি এখানে বসিয়ে দিই যে সাইন 61 ডিগ্রি বসাতে পারি, তাই না? দেখো না, যেহেতু 61 আর 29 এর যোগফল হচ্ছে 90, তাহলে দেখো এখানে যদি cos 61 আমি বসিয়ে দিই তাহলে cos 61 কেটে যাবে, পড়ে থাকবে 1। এখানেও তাই, cos স্কোয়ার 31 আছে, এখানে cos স্কোয়ার 59 আছে। cos স্কোয়ার 59 কে আমি 1/sin স্কোয়ার 59 লিখতে পারি, বা এখানে আমি এটাকে ডিরেক্টলি cos স্কোয়ার 59টাকে আমি sin স্কোয়ার কত আছে এখানে 31 লিখতে পারি। ওকে, এটা যদি লিখি, যারা আমরা কি জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই টোটাল জায়গাটাতে আমি 1 বসিয়ে দিতে পারি। এবার এখানে tan 27 ডিগ্রি আর এখানে হচ্ছে tan 63 ডিগ্রি, tan 63 এর জায়গাতেও আমরা লিখতে পারি কি 1/cot 63 ডিগ্রি, 1/cot 63 ডিগ্রি ইকুয়াল টু tan 27 ডিগ্রি, সরি, তাহলে 1/tan 27 ডিগ্রি। তাহলে 1/tan 27 ডিগ্রি যদি হয় tan 27 কেটে যাবে, tan 27 কেটে গেলে পরে থাকবে 1, তাহলে এখানেও পরে থাকছে প্লাস 1/√3 ইন্টু 1 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু যেটা হচ্ছে √3/2। তাহলে আলটিমেটলি আমার কি পড়ে রইলো, এখান থেকে রয়েছে 1 মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1/√3 ইন্টু 1 ইন্টু √3/2, তাই তো? এবার দেখো এখানে √3 কেটে গেল, এখানে হয়ে গেল 1 মাইনাস 4 প্লাস 1/2। 1 মাইনাস 4 মানে হচ্ছে -3 প্লাস 1/2 মানে আরো কমে যাবে হাফ, মানে -2 × 1 = 2 বা -5/2। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 980 এর 10% মাইনাস 450 এর 1% সমান 160 এর 5%। তো যেটা বার করতে পারি করে নাও। 160 এর 5% হচ্ছে 8, আর 98 এর 10% হচ্ছে 98। তাহলে 98 মাইনাস কত হলে 8 হবে? দেখো 90 হতে হবে 8, তাহলে আমি বুঝতে পারছি 450 এর 1% হচ্ছে 9, তাহলে 1% যদি 90 হয় আর 450টা পুরো সংখ্যাটা, তাহলে 100% হচ্ছে 450। তাহলে এখানে কত গুণ হয়েছে, 9 কে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে x কে 5 দিয়ে গুণ করলে 100 আসার কথা। তাহলে যদি হয় তাহলে x এর ভ্যালু কত হবে 20। তাহলে অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটাটি 6 ঘন্টার মধ্যে 12 সংখ্যার সাথে কতবার মিলিত হয়? 12 সংখ্যার সাথে কতবার মিলিত হবে? দেখো প্রতি মিনিটে একবার করে যায় না, 12 ঘরের সেকেন্ডের কাঁটাটা প্রতি মিনিটে একবার করে যায়, তাহলে 1 ঘন্টাতে যাবে কবার? 60 মিনিট 1 ঘন্টা মানে হচ্ছে 60 বার। আর সেই 60 বার কতগুলো ঘন্টা আছে এখানে? 6 ঘন্টার কথা বলেছে, তা 60 × 6 সমান হচ্ছে 360 বার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 25.12 গণিত 37.5 সমান 942 হলে 2512 গণিত 0.00375 আর মান কত? যদি লক্ষ্য করে দেখো সংখ্যা দুটো পাল্টায় নেই, শুধু দশমিক স্থান পরিবর্তন করেছে। তাহলে আমরা এটাকে কি করে নেবো? এটাকে করে নেবো এইভাবে, এখানে দশমিকের পর দুটো আছে, এখানে দশমিকের পর একটা আছে, মানে মোট আছে 3টে, আর এখানে দশমিকের পর কিছুই নেই, এখানে দশমিকের পর আছে 5টা। তাহলে এখানে আছে 3টে, এখানে আছে 5টা, তাহলে কটা বেশি আছে? এখানে দুটো বেশি আছে। অর্থাৎ এখানে যদি 942 হয় তাহলে 942 এর নিচে একের পিঠে দুটো শূন্য বেশি থাকছে, মানে হচ্ছে দশমিকটা 9.42 চলে আসবে আমাদের অ্যান্সার, এইটার সাথে যদি গুণ করি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে।
নেক্সট, কোনো একটি লেনদেনের ক্রয় মূল্য 120% হয়, 20% লাভ হয়, ক্রয় মূল্যের 20% লাভ হয় যদি ক্রয় মূল্য আরো 5% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, সেক্ষেত্রে লভ্যাংশ কত শতাংশ হ্রাস পাবে? দেখো এখানে ভাষাটাতে গন্ডগোল আছে, অপশনে গন্ডগোল আছে। কত শতাংশ হ্রাস পাবে বলা যাবে না, কত শতাংশ হবে সেটা বলতে হবে, তবেই তুমি আনসার মিলবে। কত শতাংশ হ্রাস পাবে বলতে গেলে সেটা আবার বিয়োগ করে বার করতে হবে। ক্লিয়ার? দেখো দেখে নাও তাহলে বুঝতে পারবে। দেখো লেনদেনের কি বলেছে, ক্রয় মূল্যের 20% লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। কিন্তু ক্রয় মূল্য যখন 5% বেড়ে যায় অর্থাৎ 105 টাকা হয়ে যায়, তখনও বিক্রয় মূল্য সেম থাকে, অর্থাৎ এখানে যেখানে 20 টাকা লাভ হতো সেটা এখানে 15 টাকা লাভ হচ্ছে। তাহলে 105 টাকা যদি 15 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত লাভ হবে? লাভ হবে 100/105 ইন্টু 15, 15 7 105, আর 7কে যদি 100 দিয়ে ভাগ করো, 100কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে পাচ্ছ 14.2 সামথিং কিছু আসবে, যেটা চলে আসছে অপশন নাম্বার বি তে। দেখো অ্যান্সার। কিন্তু এখানে যদি বলতো যে কত শতাংশ হ্রাস পাবে বার করতে, তাহলে তোমার এখানে কত শতাংশ লাভ ছিল? 20% লাভ ছিল। তাহলে 20% থেকে 14.2 এটাকে বিয়োগ করতে হবে, যেখান থেকে তুমি পাবে কত? 5.8%। তাহলে যদি চাইতো হ্রাস কত পেয়েছে, লাভ 5.8% হ্রাস পেয়েছে, আর এখন লাভ হয়েছে কত? 14.2%, যেটা অ্যাকচুয়ালি অপশনে রয়েছে। তাহলে আমাদের এখানে হওয়া উচিত ছিল ভাষা কত লভ্যাংশ হবে নাকি হ্রাস পাবে। পরবর্তী, একটি সংখ্যার 15% হলো 165, সংখ্যাটি নির্ণয় করো। এ তো সহজ অঙ্ক খুবই। তো 15% হচ্ছে 165, তাহলে 100% হচ্ছে কত? সিম্পল, 100/15 গুণিত 165। 15 11 165, 11 100 1100। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। আবার a cot theta ইকুয়াল টু b হয়, তাহলে b cos theta মাইনাস a sin theta বাই b cos theta প্লাস a sin theta এর মান কত হবে? দেখো এটাতে অ্যাকচুয়ালি sin theta cos theta কোনো কাজ নেই। এখানে আছে কি a cot theta সমান b, মানে আমি বলতে পারি cot theta কে যদি আমি লিখে নিই আমার নিজের মতো করে, তাহলে আমি এখান থেকে কি চেঞ্জ নিয়ে আসতে পারি এর, যে a cos theta বাই sin theta লিখতে পারি cot theta এর বদলে সমান b। এইটুকুই শুধু তোমার কাজ, বা এইটুকুই তোমার cos sin এর কাজ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a বাই b সমান হচ্ছে sin theta বাই cos theta, বা a হচ্ছে sin theta, b হচ্ছে cos theta। এবার cos theta জায়গায় b, sin theta জায়গায় a বসিয়ে দাও। তাহলে b গুণিত b মাইনাস a গুণিত a বাই b গুণিত b প্লাস a গুণিত a সমান b স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস a স্কোয়ার। কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে রয়েছে। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী, মান নির্ণয় করো 3/1 - 2 + 3। ওকে, তো এখানে ভাগ করে দাও 3কে 1 দিয়ে, তাহলে 3ই থাকছে, 3 - 2 + 3, 3 আর 3 6 - 2 সমান হয়ে যাচ্ছে 4। অপশন নাম্বার বি তে রয়েছে। তো এই ছিল তোমাদের 22শে জানুয়ারি 2021-এর সেকেন্ড শিফটের ম্যাথ। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। অল্টারনেটিভ ডেতে রিজনিং ক্লাস চলছে, সেটাকেও তোমরা লক্ষ্য করবে পরীক্ষা পর্যন্ত অন্তত। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।